আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রামিসার ধর্ষণের ঘটনার বিচার দাবি শান্ত তামিম সাকিবদের। বোনাস নয়, বিশ্বমানের জিমনেশিয়াম ও সুইমিং পুল চান ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারালে শীর্ষ 4-এ জায়গা পাবো। মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার, নেপথ্যে যে কারণ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে ধর্ষণের খবর। নেটিজেনরা পল্লবীতে 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ধিক্কার জানাচ্ছেন। অনেকে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। বাদ যাননি দেশের ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পল্লবীর ধর্ষণের ঘটনায় বিচার চেয়েছেন। তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর ছবি পোস্ট করে বিচার চেয়েছেন। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ফেসবুকে লিখেছেন, আমরা এমন এক সমাজ চাই যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয় স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এইভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। মুশফিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর ছবি পোস্ট করে বিচার চেয়েছেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলা এই ব্যাটার লিখেছেন, আজ সকালে খবরটা শুনে আমি পুরোপুরি হতবাক। নিরাপত্তা, ভালোবাসা এবং সুরক্ষা পাওয়ার যোগ্য ছিল। এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়। আমি এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত এবং যথাযথ বিচার দাবি করছি। কোনো পরিবারকেই যেন এই ধরনের যন্ত্রণা সহ্য করতে না হয়। শিশুদের বিরুদ্ধে অপরাধের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কন্যা সন্তানের বাবা হওয়ায় লিটনের চাওয়া পল্লবীর মতো ঘটনা যেন আর না ঘটে। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিখেছেন, কন্যা সন্তানের বাবা হিসেবে খবরটি অত্যন্ত উদ্বেগজনক। আমাদের সন্তানদের নিরাপদ পৃথিবী প্রাপ্য, যেখানে তারা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে। দ্রুত বিচার হওয়া উচিত। আসুন উচ্চ কণ্ঠে বলি, এই ধরনের অপরাধে কঠোরতম শাস্তি প্রাপ্য। আর কখনোই এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি চাই না। রামিসার হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাকিব আল হাসান লিখেছেন, একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে তারা মানবতার শত্রু। ন্যায় বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উল্লেখ্য, পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আদালতে জবানবন্দি দিয়েছেন। তাকে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের ঘটনায় যারা পোস্ট দিয়েছেন তাদের পোস্টে বেশিরভাগ প্রতিক্রিয়াই দুঃখজনক। অনেকে প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছেন। ঘরের মাঠে পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। বড় সাফল্যের পর ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ভিন্ন কিছু চেয়েছেন ক্রিকেটাররা। বোর্ড বোনাস দিতে চাইলেও ক্রিকেটাররা তা নিয়ে মিরপুরের জিমনেশিয়ামের আধুনিকায়ন এবং নতুন সুইমিং পুল ও পুনর্বাসন সুবিধা তৈরির অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমে আলাপকালে বিষয়টি জানান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তামিম বলেন, খেলোয়াড়দের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা আমি খুব সমর্থন করি। ওরা বলছে, ভাইয়া বোনাস আমাদের দরকার নাই, আপনারা যদি খুব সুন্দর করে একদম সর্বোচ্চ সুবিধা দিয়ে জিম আর সাথে সুইমিং পুল করে দেন তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসেবে হিসাব করে নেব। খেলোয়াড়দের এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে বোর্ড। তামিম বলেন, আমি তাদেরকে বলেছি যে পৃথিবীর সবচেয়ে ভালো ইকুইপমেন্ট আছে, ওগুলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে জিম করে দেব, পাশাপাশি সামনে সুইমিং পুল করে দেব, সাথে আইস বাথের জন্য যেটা আধুনিক যে টেকনোলজি ওটা ব্যবহার করে মেশিনই অটোমেটিক্যালি পানিকে ঠান্ডা করবে আর গরম করবে। তামিম মনে করেন, খেলোয়াড়দের এই চাহিদা পূরণ করলে অনেকে উপকৃত হবে। টাকা হয়তোবা
দিলে যতই টাকা দিতাম ওই টাকাটা তাদের জন্য জীবন পরিবর্তনের মতো কোনো কিছু হতো না। তবে তারা এর পরিবর্তে যে জিনিসটা চেয়েছে, এই সুবিধা দিয়ে অনেকের হয়তোবা ক্রিকেটিং অনেক কিছু ইমপ্রুভ হতে পারে। বর্তমান জিমটাকেই আধুনিকায়নের পরিকল্পনা করেছে বোর্ড। তামিম বলেন, জিম নিয়ে জিনিসটা আমরা পরিকল্পনা করেছি, এই জিমটাকে পুনর্নির্মাণ করব। জিম এটাই থাকবে, ভেঙে একটু বড় করব। তার ঠিক সামনে একটা জায়গা দেখবেন যে খালি জায়গা আছে, এই জায়গায় একটা স্টিল স্ট্রাকচার করে এনএসসি পারমিশন নিয়ে ওইখানে সুইমিং পুল, আইস বাথ আর হট বাথের জন্য একটা তৈরি করে দেওয়া হবে। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে 2-0 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে র্যাঙ্কিং এ 7ম পজিশনে উঠে গেল টাইগাররা। সামনে বিদেশের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিদেশের মাঠে দক্ষিণ ও অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র্যাঙ্কিং এর শীর্ষ 4-এ ওঠা সম্ভব বলে মনে করেন দেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গত 18 মাস জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন শেষে এখন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন সালাউদ্দিন। জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, মূল লক্ষ্য হলো দেশের মাটিতে যতগুলো টেস্ট আছে সেগুলোতে যেন আমরা না হারি। যদি আমরা তা পারি এবং বাইরে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো কঠিন সিরিজে 2-1টা টেস্ট জিততে পারি, তাহলে মনে হয় আমরা শীর্ষ 4-এ জায়গা করে নিতে পারবো। সেটা করতে পারলে অনেক বড় একটা অর্জন হবে। সালাউদ্দিন আরো বলেন, পেছন থেকে সাপোর্ট করতে পারলেও যতটুকু পারি করব, না পারলে করব না। আমি কোনোদিন বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে, আপনারাই বলেছেন, আপনারাই বানিয়েছেন। দিন শেষে আমি কোচ, যেখানে কাজ করে মজা পাবো সেখানেই করব। আমি এমন একটা মানুষ, আমার কোনো আক্ষেপ নেই, আমি কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। সালাউদ্দিন অবশ্য মিস করবেন না জাতীয় দল। আমি তো বাংলাদেশ স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না, ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানেই থাকবো, কাছাকাছিই থাকবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন 7 জুন। এর মধ্যে মনোনয়নপত্র কেনাবেচা চলছে। কাউন্সিলররা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সবকটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের স্টেডিয়ামে প্রাঙ্গণে প্রবেশের সময় আনসার সদস্য এবং নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সাংবাদিকদের জন্য রয়েছে নির্দেশনা। বিসিবি জানিয়েছে, যাচাইকরণের সুবিধার্থে সব গণমাধ্যম প্রতিনিধিকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রয়োজনীয় নিরাপত্তা বিধি বজায় রাখার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা চেয়েছে বিসিবি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রামিসার ধর্ষণের ঘটনার বিচার দাবি শান্ত তামিম সাকিবদের। বোনাস নয়, বিশ্বমানের জিমনেশিয়াম ও সুইমিং পুল চান ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারালে শীর্ষ 4-এ জায়গা পাবো। মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার, নেপথ্যে যে কারণ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।